আচ্ছা, গতদিন আমরা কোন একটা লুপ নিয়ে পড়াশোনা করছিলাম, রাইট? কোন লুপ নিয়ে পড়াশোনা করছিলাম বলো দেখি কেউ। মেসেজ দাও সবাই। কোন লুপ নিয়ে পড়াশোনা করছিলাম? হোয়াইল লুপ নিয়ে। হোয়াইল লুপ নিয়ে কি কিছু বুঝছি তখন যখন আমরা পড়াশোনা করছিলাম? আমরা কি পারবো এখন? মাহবুব সাহেব, তারপরে সামিয়া, পারবা? এখন যদি তোমাদেরকে স্ক্রিন শেয়ার দিয়ে বলি যে একটা হোয়াইল লুপ দিয়ে তোমাদের বইয়ে যেটা আছে আইসিটি 3 বার প্রিন্ট করা বা 5 বার, 3 বারের জায়গায় ধরো 5 বার প্রিন্ট করা, পারবা? আচ্ছা, সাইড তুমি কি ইয়ে করতে পারবা, স্ক্রিন শেয়ার দিতে পারবা? সাইদ আহমেদ, স্ক্রিন শেয়ার দিতে পারবা? স্ক্রিন শেয়ার দিয়ে দেখা। মাইক কানেক্ট করছো স্যার? মাইক কানেক্ট করতে একটু টাইম লাগতো। আচ্ছা, লাগুক, সমস্যা নাই। মাইক দিয়ে তোমাকে আসলে কিছু বলতে হবে না, জাস্ট স্ক্রিন শেয়ার দিয়ে তুমি প্রোগ্রামটা জাস্ট লিখে দাও। কিছু বলা লাগবে না, বোঝানো লাগবে না, দিয়ে তুমি রান করে দেখাও। আমি কথা বলতেছি, সমস্যা নেই। স্ক্রিন শেয়ার দিতে পারবা, তোমার অপশন আছে দেখো। স্ক্রিন শেয়ার দেওয়ার অপশন আমি অন অন করে দিচ্ছি। জাস্ট অন করে তুমি হচ্ছে হোয়াইল লুপের কাজটা একটু দেখাও, দেখি তোমরা করতে পারো কিনা বা আসলে কি করছো। তোমাদের বইয়ে যেটা আছে ওইটা করে দেখাবা, সমস্যা নেই। কি কোনো সমস্যা হচ্ছে স্ক্রিন শেয়ার দিতে? উম, আচ্ছা। মিথিলা, আচ্ছা, বলছে যে স্যার প্রবলেম, ওকে ঠিক আছে। প্রবলেম যেহেতু তাহলে তো কিছু করার নাই। মিথিলা বলতেছে যে তার, তাকে বাদে সবাই দিতে হবে। সবাইকে আর কাকে দেওয়া যায়? সামিয়া, তুমি পারবা স্ক্রিন শেয়ার দিয়ে হোয়াইল লুপেরটা দেখাইতে? সবাই চুপ, হ্যাঁ? একদম চুপ, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। ইউ আর নট অ্যালাউড দেখাচ্ছে? না না, নট অ্যালাউড তো দেখানোর কথা না, আমি তো স্ক্রিন শেয়ারটা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ। এবার পারবা। এবার একটু দেখো। ওখানে আমি একটা পারমিশন মনে হয় মিস্টেক করছিলাম। এখনো দেখাচ্ছে না? স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ারটা ফোনে দেখাবে কিনা জানি না, তবে পিসিতে দেখাবে। সবাইকে দেখাবে। সাউন্ড আসতে হচ্ছে? সাউন্ড কি সবার কাছে আসতে হচ্ছে? একটু জানাও তো। সাউন্ড কি সবাই কম শুনতেছো?
আচ্ছা, ঠিক আছে, এবার দেখো তো কথা ক্লিয়ার আসে কিনা বা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, কোনো সমস্যা আছে কিনা। ওকে। আসলে এই সময়টাতে ওয়াইফাই খুব ঝামেলা করে। হুম, বুঝতে পারছি। মাঝে মাঝে এরকম সমস্যা হলে বলবা, ঠিক আছে। আহ, আচ্ছা, তোমার পিসিতে ল্যাগ করতেছে। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে আসলে আরেকটা জিনিস শেখার চেষ্টা করি, সেটা হচ্ছে ফর লুপটা শেখার চেষ্টা করি। আমরা এর আগে তো মূলত শিখতেছিলাম হচ্ছে হোয়াইল লুপটা আগে শিখে নিচ্ছি। তো ফর লুপের কাজ কি, ফর লুপ কিভাবে কি করে, এত কিছু আজকে আমরা শিখবো না। জাস্ট আমরা বেসিকটা শিখবো আজকে ফর লুপের, কারণ বেশি বেশি দেখা গেল এখানে যেভাবে আছে এভাবে শিখবো নেক্সট ডেতে। আজকে আগে আমরা সহজটা থেকে শিখবো, ঠিক আছে। বইয়ের ভাষায় আসলে প্রথমে যদি শেখাইতে যাই তোমাদের একটু মাথার উপর দিয়ে যাবে, তারপর আজকে যেটা বলবো সেটাও মাথার উপর দিয়ে যাইতে পারে। তো যাক, সমস্যা নাই, আমরা আস্তে আস্তে শিখি আগে, ঠিক আছে। তো আমরা এখানে একটা লিস্ট রাখছি, সরি ভেরিয়েবল রাখছি, ভেরিয়েবলের মধ্যে একটা, আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন দেখা যায় না মনে হয়, না ধরো স্ক্রিন শেয়ার দিছি কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখা যায়। ঠিক আছে, আমি মূলত আজকে তোমাদের এই বইয়ের ভাষায় পড়াবো না, বইয়ের ভাষায় কিছু বলবো না। এখানে আসলে ফর লুপে কি কি থাকে, তারপরে হচ্ছে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, এগুলো নিয়ে আমরা এত ডিসকাশন এখন আজকে করবো না, নেক্সট ডে করবো। বাট আজকে আমরা ফর লুপের একদম বেসিক একটা কনসেপ্ট বোঝার চেষ্টা করি। তো আমরা জানি যে নাম্বার একটা কি ভেরিয়েবল, এখানে নাম্বারের মধ্যে আমরা চাইলে কোনো একটা সংখ্যা রাখতে পারি বা কোনো একটা স্ট্রিং রাখতে পারি, যে কোনো কিছু রাখতে পারি। আবার দেখো এখানে এই যে থার্ড ব্র্যাকেট ইউজ করছি না, থার্ড ব্র্যাকেটের মানে হচ্ছে একটা লিস্ট রাখছি আমি, হ্যাঁ। লিস্টটার শুরু এক থেকে এবং শেষ হচ্ছে ছয় ছয়। তো আমরা স্বাভাবিক যদি একের সাথে দুই যোগ করতে চাই, দুইয়ের সাথে একের সাথে দুই যোগ করলে কত হয়? তিন হয়। তিনের সাথে যদি আবার তিন যোগ করি, তিন আর তিন কত হয়? ছয় হয়। তো সেই ছয়ের সাথে আবার চার যোগ করলে কত হয়? দশ হয়। দশের সাথে পাঁচ যোগ করলে 15 হয়। আর 15-র সাথে ছয় যোগ করলে 21 হয়। তো আমরা এইটা কেন বললাম? তো এটা আমরা আসলে করে দেখবো যে এই যে যোগটা করে দেখবো, এটার সাথে এটা যোগ, তারপর এটা যোগ, তারপর এটা যোগ, এগুলো সব যোগ করে দেখবো। তো যোগ করে দেখার আগে আমি এখানে বলছি কি কাউন্ট ইকুয়াল টু জিরো। এটার মানেটা হচ্ছে, এই লাইনটার মানেটা হচ্ছে যে কাউন্টটা হবে হচ্ছে জিরো থেকে স্টার্ট। কাউন্ট আমরা এর আগে যখন হোয়াইল শিখি, হোয়াইল লুপটা শেখার সময় আমরা কি করছিলাম? হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা এখানে একটা কন্ডিশন ব্যবহার করছিলাম, তাই না? তারপরে এখানে প্রিন্ট করে দিয়েছিলাম, এটা একটা আই সমান একটা ইনিশিয়াল একটা কি দিছিলাম, ভ্যালু দিছিলাম। ইনিশিয়াল একটা ভ্যালু ছিল ওয়ান, ওয়ান থেকে স্টার্ট হয়েছে। এবং এখানে যদি আমি ফাইভ ইউজ করতাম তাহলে পাঁচ পর্যন্ত প্রিন্ট হতো, তাই না? এক দুই তিন চার পাঁচ। তো এইটার ক্ষেত্রে আমি ইনিশিয়াল ভ্যালুটা দিচ্ছি কত? জিরো। জিরো থেকে শুরু করবে। তো জিরো থেকে শুরু করবে এবং সে আস্তে আস্তে এগুলো নিয়ে কাজ করবে, লিস্ট নিয়ে কাজ করবে। তো লিস্ট নিয়ে কিভাবে কাজ করবে? আগে তো আমরা তাকে কোনো না কোনো কন্ডিশনে রাখতে হবে। এখানে যেমন হোয়াইলে আমি কন্ডিশনে রাখছিলাম, প্রিন্ট করতেছিলাম, আবার ওকে একটা লুপের মধ্যে বলে দিচ্ছিলাম। লুপ জিনিসটাই হচ্ছে দেখো, এইটা তো অলরেডি আয়, এ আয়ের মধ্যে আবার আয়, তাহলে এই এই আয়টা কি এর মধ্যে চলে গেল, তাহলে এটা আবার নতুন করে আরেকটা আয় তৈরি হলো, সেটা আবার এটার মধ্যে চলে গেল। এইটাই হচ্ছে লুপ। অর্থাৎ একই জিনিসের মধ্যে বারবার সে ঘুরতেছে। হ্যাঁ, সে কিন্তু বাইরে যেতে পারতেছে না, বাইরে চলে যেতে চাইলেও পারতেছে না। তো একই জিনিসের মধ্যে বারবার যদি কোনো কিছু ঘুরতে থাকে সেটাকেই লুপ বলে। তো এখানে আমরা কিভাবে সেই লুপ ক্রিয়েট করব? ফর লুপ, হোয়াইল লুপটা তো জাস্ট একদম ইজি ছিল। ফর লুপের একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে প্রথমে ফর লিখতে হয়,
তারপরে এখানে আরেকটা ভেরিয়েবল লিখতে হয়, ঠিক আছে? এইটাকে বলে হচ্ছে আইটারেশন ভেরিয়েবল, ঠিক আছে? এইটাকে আমরা আই সবসময় লিখি, বিষয়টা এরকম না। আই ছাড়া তুমি যে কোনো কিছুও লিখতে পারবা, অন্য কিছুও চাইলে লিখতে পারবা, যে লিখতে পারবা, কে লিখতে পারবা, যা মন চায় লিখতে পারবা। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা শুরুতে আই লিখেই ফর লুপটা স্টার্ট করি। তো এটাতে তুমি তাহলে আইটারেশন একটা ভেরিয়েবল দিবা। এটা কেন দিবা এটা একটু পরে আসতেছি। আর তারপরে ইন নামে একটা এখানে প্রপার্টি আছে, তারপরে হচ্ছে আমরা নাম্বার ব্যবহার করি। নাম্বার হচ্ছে আরেকটা ভেরিয়েবল। এই নাম্বারটা কোত্থেকে আসলো? এই নাম্বারটা তোমাদের বইয়ে কিন্তু নাম্বার কথাটা নাই, তোমাদের বই এখানে রেঞ্জ শব্দটা আছে। তো ওইটা হচ্ছে নেস্টেড ফর লুপ, ফর নেস্টেড লুপের মতো আর কি। ওটা নিয়ে আমরা একটু পরে ডিসকাশন করতেছি, আমরা আগে এটা বোঝার চেষ্টা করি। এই নাম্বারটা হচ্ছে আমার একটা জাস্ট একটা ভেরিয়েবল। সেই ভেরিয়েবলের মধ্যে আমার ১ থেকে ৬ পর্যন্ত আছে। তো এখানে আমি বলছি এই আই কোথায় আছে? ফর লুপের আই হচ্ছে একটা আইটারেশন ভেরিয়েবল, যেটা আমার এই কাউন্টের সাথে কাজ করবে, এবং নাম্বার যে ভেরিয়েবলটা আছে সেখানে সে ওয়ান বাই ওয়ান চেক করে দেখবে। তো কিভাবে চেক করবে? আমরা কিন্তু হোয়াইল লুপে এটাই দিছিলাম, যে এই যে এখানে যে কন্ডিশনটা দিছিলাম সে কন্ডিশন অনুসারে সে চেক করে করেই কিন্তু কাজ করছে। এক্ষেত্রেও তাই হবে। তো এখানে কাউন্ট আমি লিখছি প্লাস ইকুয়াল টু আই। এটার মানেটা হচ্ছে এটাকে এভাবেও লেখা যায়। দাঁড়াও, আমি এটাকে যদি এভাবে লিখি, তো কাউন্ট কাউন্ট ইকুয়াল টু আই প্লাস ওয়ান। এটা এটা লিখছিলাম না আমরা, এই যে এখানে লিখছিলাম না আই সমান আই প্লাস ওয়ান। তো এখানে কাউন্ট সমান আই প্লাস ওয়ান লিখছি, ঠিক আছে? তো এই আই প্লাস ওয়ান যে জিনিস আর প্লাস ইকুয়াল টু একই জিনিস। এই প্লাস ইকুয়াল টু দেওয়ার মানে হচ্ছে এই আয়ের সাথে এক যোগ, এক এক করে যোগ হবে। এই এক এক হচ্ছে ইন্ডেক্স একটা নাম্বার, এখানকার ইন্ডেক্স নাম্বার মানে এইটা এক, এইটা দুই। এখানে কিন্তু অন্য সংখ্যাও থাকতে পারতো, ধরো এখানে ২০ আছে, এখানে ৩০ আছে, বাট এটা হচ্ছে এক নাম্বারে, এটা দুই নাম্বারে, এটা তিন নাম্বারে। আমরা যখন প্র্যাকটিক্যাল লিখি, প্র্যাকটিক্যালে দেখবা যে তোমরা একটা ইন্ডেক্স তৈরি করো, ইন্ডেক্সের শুরুতে একটা নাম্বার লেখো যে এটা এক নাম্বারে, এটা দুই নাম্বারে, এটা তিন নাম্বারে। এখন ওর মধ্যে কি লেখা আছে না আছে সেটা তো ভিন্ন কথা, তাই না? ওইটার মধ্যে লেখা থাকতে পারে 20, লেখা থাকতে পারে 30, লেখা থাকতে পারে 40, সেটা ভিন্ন কথা। আচ্ছা, কোন জায়গায় বুঝতেছো না এরকম হচ্ছে এখন পর্যন্ত? কোশ্চেন আছে একজনের, বলেন কি কোশ্চেন? আচ্ছা স্যার, while আর লুপ যেটা ওটা কি একটু মানে ইজি ভাবে বুঝাই দিতে পারবেন? হোয়াইল লুপেরটা বুঝাই দিব আরেকবার, তাই বলতেছো? মানে জিনিসটা আমার ভিতরে কনফিউশন লাগে, মানে এই জিনিস দুটো কি? আচ্ছা আচ্ছা, আমরা এখনই কনফিউশন ক্লিয়ার করছি। হোয়াইল লুপে আমরা ধরো তোমাকে বললাম যে তুমি এক থেকে এক থেকে পর্যন্ত প্রিন্ট করো, তুমি কি করবা? প্রিন্ট লেখো না? প্রিন্ট এক লেখো তো। তাহলে এটা এটা প্রিন্ট জি করলে কি হবে? স্যার। এক প্রিন্ট হলো না? স্যার প্লিজ। জি স্যার। এখন আমি তোমাকে বললাম তাহলে দুই সহ প্রিন্ট করো, এক আর দুই। মানে তুমি এক থেকে ধরো ৫ পর্যন্ত প্রিন্ট করবে, ৫, ঠিক আছে? তো এখানে তুমি হুম। লিখছো ৩, এখানে লিখছো ৪, এখানে লিখছো ৫। রান করলে কি দেখাবে? ১ থেকে ৫। ওয়াও। ভালো না ব্যাপারটা? হুম। জি কোনো স্যার। সমস্যা নাই। কিন্তু আমি তোমাকে এখন বললাম যে মিথিলা তুমি ১ থেকে ১,০০,০০০ প্রিন্ট করবা। কত লাখ? 1 লাখ। হ্যাঁ, ১,০০,০০০ প্রিন্ট 1 করবা। মিলিয়ন। এখন ১,০০,০০০ প্রিন্ট করতে তোমার কত লাইন লেখা লাগবে তাহলে? স্যার পুরা তো 1 লাখ প্রিন্টই তো লেখা লাগবে। মানে ১,০০,০০০ লাইন লেখা লাগবে, তাই তো? ১,০০,০০০ হুম। লাইন তুমি কি লিখবা? কতক্ষণ লাগবে তোমার মোটামুটি লিখতে? অনেক টাইমই লাগবে। আজকে রাত্রে কমপ্লিট হবে? শিওর না। আজকে রাত্রে কমপ্লিট নাও হতে পারে, তুমি শিওর না। তার মানে অনেক সময় লাগবে। বাট এই হোয়াইল লুপে আমি জাস্ট এখানে যদি ১,০০,০০০ লিখি, এই যে ১,০০,০০০ লিখছি না? ১,০০,০০০ জি লিখছি তো। স্যার। এখন এটাকে রান করলে সে জি ১,০০,০০০ স্যার। পর্যন্ত প্রিন্ট করে দিবে আমাকে, দেখো। ১,০০,০০০ পর্যন্ত সে প্রিন্ট করে দিচ্ছে। কি বুঝতেছো তুমি? তাহলে কোনটা সুবিধা? এখানে আমি ৪ লাইন কোড লিখছি। অনলি কয় লাইন কোড লিখছি? ৪ লাইন। 4 লাইন।
আর এখানে তোমাকে কয় লাইন লেখা লাগতো? স্যার এখানে আমার মোটামুটি মানে যদি 1 লাখ যদি লিখতে বলতেন তাহলে 1 লাখটা লাইন লেখা লাগতো, কিন্তু এখানে তো আপনি 5 লাইন লিখেছেন, তো এখন 5টা আমি, লাইন লেখা লিখেছি। হ্যাঁ আমি আমি কম লিখছি কারণ আমার তো 1 লাখ লেখা সম্ভব না। সম্ভব? হুম, না। তোমাকে জাস্ট বুঝাইছি, কিন্তু আমি 1 লাখ এখানে সাহস করে কিন্তু এখানে কিন্তু 1 লাখ ঠিকই দিয়ে দিছি। 1 লাখ প্রিন্ট হচ্ছে, হচ্ছে না? এখনো জি শেষ স্যার, হয় নাই, চলছে এখন। কিন্তু এখনো চলতেছে, রানিং। তো এইটা, এই হোয়াইল লুপটা আমরা ব্যবহার করি বা যে কোনো লুপ ব্যবহার করি আমরা এইটার জন্যই। আমরা একই জিনিস বারবার করব না। এই যে বারবার একই জিনিস করতেছি, এটা করব না। আমরা তাকে একটা কন্ডিশনের মধ্যে এমন ভাবে ফেলে দিব যাতে সে নিজে থেকে ওই কাজটা করে। আমরা যদি প্রোগ্রামিং করার পরে কষ্ট করি, আবার সব আমরা আসলে প্রোগ্রামাররা একটু অলস হই, বুঝছো? অলস বুঝো, মানে আইলসা যেটাকে বলে, ঠিক আছে? তো আমরা চাই হচ্ছে যে কোনো কঠিন কাজকে সহজ করে কিভাবে করা যায়, ফাঁকি কিভাবে দেওয়া যায়, ঠিক আছে? তো এইটা যদি আমি 1 লাখ প্রোগ্রাম 1 লাখ লিখতাম, তো আমার তো চাকরিও চলে যাবে আর এই সারা রাতও শেষ হয়ে যাবে, তাই না? তো সেটাকে জি এই স্যার। ছোট্ট কোডের মাধ্যমে আমি কিভাবে লিখতে পারি, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, ঠিক আছে? তো এটা এখনো রান জি হচ্ছে, স্যার, আমি বুঝছি। এটাকে রান করতে একটু থামাই দিই আর কি। এটা আমি 5 পর্যন্ত দিয়ে আরেকবার একটু রান করলেও চলে যাবে। তো এখন সে 5 পর্যন্ত দিয়ে থেমে গেছে আপাতত, ঠিক আছে? অনেক কষ্ট করছে ও, হ্যাঁ ওকে একটু রিল্যাক্স দিই আর কি, হ্যাঁ? 5 পর্যন্ত সে এখন ফ্রি। এই সেম জিনিসটা আমরা হোয়াইল লুপ দিয়েও করতে পারি, সেম জিনিসটা আমরা ফর লুপ দিয়েও করতে পারি। কিন্তু তুমি বলতে পারো স্যার হোয়াইল লুপ দিয়ে যেহেতু করতেই পারি তাহলে ফর লুপের দরকার কি? আবার ফর লুপ দিয়ে যদি করা যায় তাহলে হোয়াইল লুপের দরকার কি? আছে, দুটারই দরকার আছে। দুইটার কাজ কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় এবং কোনো কোনো ক্ষেত্রে হোয়াইল লুপ ফর লুপের মধ্যে, ফর লুপ হোয়াইল লুপের মধ্যেও প্রয়োজন হয়। আবার একটা ফর লুপের মধ্যে আরো একাধিক ফর লুপ প্রয়োজন হয়। মানে তুমি যখন কন্ডিশন নিয়ে কাজ করবা, তুমি যখন যুক্তি নিয়ে কাজ করবা, তুমি তখন বিভিন্ন লুপকে বিভিন্ন ভাবে কাজে লাগাইতে পারবা। আগে সেটার বেসিকটা আমরা শিখতেছি এখন, ঠিক আছে? তো আমরা হোয়াইল লুপটা গতদিন শিখছি, কিভাবে হোয়াইল লুপটা কাজ করে। যদি না শিখে থাকো আগের ভিডিওটা অবশ্যই দেখবা। আর আজকে ফর লুপ নিয়ে কথা বলতেছি। তো এখানে আসলে আমরা এভাবেও লিখতে পারি, কাউন্টের মধ্যে এভাবে লেখাও যে জিনিস, এটাকে এভাবে লেখাও সেম জিনিস। এরপরে যদি তোমার কোনো কোডে এরকম কিছু লেখা থাকে যে প্লাস ইকুয়াল টু, তার মানে বুঝবো আমরা কি ওয়ানের সাথে আই এর সাথে কত যোগ, বলো? আই এর সাথে কত যোগ? এক। 1 যোগ, ঠিক আছে? তো এটাকে আমরা, আচ্ছা, এখানে একটু ঝামেলা হচ্ছে। এই লাইনটা আমরা আপলোড করতেছি, একটু wait করো। আমার একটু ভুল আসছে, একটু অপেক্ষা করো।
আচ্ছা, তো এখানে একটা ছোট্ট মিস্টেক করছিলাম আমি। মিস্টেকটা আমি বলি তোমাদেরকে। যদি আমি এখানে ওয়ান ব্যবহার করি, বিষয়টা এরকম যে ঠিক আছে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে, যদি আমি ওয়ান ব্যবহার করি তাহলে আমার আয়ের সাথে এই ওয়ানটা ইন্ডেক্স আকারে যোগ হবে না। ইন্ডেক্স মানে হচ্ছে, এটা তো ধরো আমার একও হতে পারে, এটা আমার 20ও হতে পারে, 30ও হতে পারে, বা এখানে দুই আছে, বিষয়টা এরকম না। তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? এসএসসি বলছো ফার্স্ট পুরো চ্যাপ্টার থাকবে? হ্যাঁ, পুরো চ্যাপ্টারই থাকবে। এটা নিয়ে কথা বলছি অলরেডি। পুরো চ্যাপ্টারের সবকিছুই তোমাদের এখানে আছে সিলেবাসে, কোনো কিছু বাকি নেই, কোনো কিছু বাদ দেওয়া নেই। ঠিক আছে? তবে তোমাদের টেনশন নেওয়ার কিছু নাই, তোমাদের আসলে প্রোগ্রামিং নিয়ে খুব কম কোশ্চেন আসবে, হয়তো একটা দুইটা হাইয়েস্ট। এবং এমন হতে পারে যে তোমাদের প্রথম যে প্রোগ্রামিংটা আছে ব্যবহারিক ওয়ান, ওইটাই হয়তো আসতে পারে। এত কঠিন করবে না তোমাদের, আশা করতেছি। আহ, তারপর ভাগ্য খারাপ থাকলে তো তোমাদের কিছু করার নেই। তো আর একটা বিষয় হচ্ছে লুপের, এই যে ফর লুপ শিখতেছি এবং ওয়াইল লুপ শিখতেছি, এই দুটার মধ্যে থেকে একটা আসতে পারে। ছোটখাটো প্রশ্ন, এগুলো ছোট লাইনে লেখা যায়, এই জন্য অনেক সময় আসতে পারে। এটা একটু বোঝার চেষ্টা করি এই জন্য আমরা। তো এখানে যে জিনিসটা আমরা করছি দেখো, এখানে মূলত ঘটনা যেটা হয়, যে এই আয়ের মধ্যে মূলত এই ওয়ানটাকে প্রথমে রেখে দেওয়া হয়। তাহলে আই মানে হচ্ছে এখানে ওয়ান, তারপরে সেই ওয়ানের সাথে আবার এই পরের যেটা আছে, এই প্লাস, প্লাস ইকুয়াল প্লাস মানে হচ্ছে পরের যে পজিশনে যে থাকবে, এই ওয়ানের সাথে সে যোগ হয়ে যাবে। যোগ হলে টোটাল কত হচ্ছে? 3 হচ্ছে। সেই 3 আবার এর মধ্যে চলে আসবে। তো এই 3 কে আবার এই 3 এর সাথে যোগ হবে। তাহলে কত হচ্ছে? এবার 3টা যোগ করলে 6 হয়ে যাচ্ছে। তখন 6 আবার এর মধ্যে চলে আসছে। 6 আবার 4 যোগ করলে কত হবে? 10 হবে। এভাবে যোগ হতে থাকবে, মানে ওর এই নির্দিষ্ট প্লেসের যে সংখ্যাটা আছে সেটাই তার সাথে পরপর যোগ হতে থাকে। প্লেসটাকে সে কাউন্ট করে। কিন্তু এই জায়গায় যখন আমি ওয়ান ব্যবহার করব, তখন আই এর মানে হচ্ছে, এখানে সে আই হিসাবে নিবে হচ্ছে এখানকার যে প্রথম যে আছে, হ্যাঁ, কাউন্টের মধ্যে সে 0 থেকে স্টার্ট হয়েছে, সে 0-র সাথে এই ওয়ানকে যোগ করবে। তাহলে 0-কে 1 দ্বারা যোগ করলে 1 হয়। তারপর আবার 0-কে 2 দিয়ে যোগ করবে, তাহলে 2 হবে। এভাবে সে এক এক করে যোগ করতে থাকবে এবং লাস্টে 0-কে 6 এর সাথে যোগ করবে। যোগ করলে লাস্টে কত হবে? 6 উত্তর হবে। তো এইটার মানে হচ্ছে, তুমি শুধু এক করেই যোগ করতে বলছো ওকে, ওকে প্রত্যেকটার সাথে এক করে যোগ করতে বলছো, নির্দিষ্ট এক করে যোগ করতে বলছো। কিন্তু যোগ যোগ করবে হচ্ছে সে 0 থেকে স্টার্ট হয়েছে, 0 থেকে এক করে সে যোগ করবে। অর্থাৎ একটা করে সংখ্যা নিয়ে এই 0-র সাথে যোগ করবে। এটার মানে হচ্ছে, এই দ্বিতীয় লাইনটার মানে হচ্ছে এটা। তোমরা কি এই দুইটা কথা বুঝতে পারছো? এটা আর এটার মানেটা কি একটু আমাকে বলো তো, বাকিরা? নট ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, আমি আবার বলি। বিষয়টা হচ্ছে, এইটার মানেটা হচ্ছে, আমরা বুঝতে চাচ্ছি যে এটার মানে হচ্ছে এই একের সাথে এই 1 নম্বর পজিশনে যে আছে, 0 থেকে স্টার্ট হবে, ঠিক আছে, 0 থেকে স্টার্ট হবে, 0-র সাথে এই এক যোগ হবে। ঠিক আছে? 0-র সাথে এক যখন যোগ হবে, তাহলে কত পাচ্ছি? এক। এক তো পেয়ে গেছি, সেই এক এই আয়ের মধ্যে চলে আসবে। কিন্তু এইটার ক্ষেত্রে তা হবে না, এটার ক্ষেত্রে তা হবে না। তাহলে এখানে কিন্তু এক চলে আসছে, এক চলে আসার পরে এই একের সাথে দ্বিতীয় দ্বিতীয় পজিশনে যে আছে তার যোগ যোগ হবে। তাহলে যোগ হলে 3 হয়। সেই 3 আবার এর মধ্যে চলে আসবে। 3 এর সাথে আবার 3 যোগ হবে। 3 নাম্বার পজিশনে যে আছে। তাহলে সে কত হচ্ছে? 6 হচ্ছে এবার। এভাবে সে প্রত্যেকটাকে যোগ করবে। একসাথে কিন্তু সবগুলো যোগ করতেছে। যোগ করে, এটার যদি আমি একটু আমাদের প্রোগ্রামটা রান করে দেখাই।
এটা রান করে দেখাই। এটা রান করলে আমার উত্তর আসে কত? 21 উত্তর আসে। অর্থাৎ এইটার সাথে এটা যোগ, তারপরে 3 হচ্ছে, 3 এর সাথে আবার এটা যোগ, 6 হচ্ছে, 6 এর সাথে এটা যোগ, 10 হচ্ছে, 10 এর সাথে এটা যোগ, 15 হচ্ছে, 15 এর সাথে 6 যোগ, 21 হচ্ছে। অর্থাৎ একটা আরেকটার সাথে যোগ হচ্ছে। তো এটা কিভাবে হচ্ছে? যখন সে প্রথমটার সাথে এটা যোগ করছে তখন এটাকে এর মধ্যে রেখে দিছে। তাহলে 1, তারপরে 1 1 এর সাথে 2 যোগ করছে। তাহলে 3, 3 এখানে রেখে দিছে। 3 এর মধ্যে আবার 3 দিয়ে 3 দিয়ে 3 আর 3 যোগ করছে। কত হয়? 6, 6 কে এখানে রেখে দিছে। 6 আর 4 10 হয়। 10 কে এখানে রেখে দিছে। সে এইটাকে এভাবে কিন্তু কি করতেছে? রেখে দিচ্ছে। এবং যেটা রেখে দিচ্ছে ওইটাই এখানে প্রিন্ট করতেছে। কিন্তু এইটার ক্ষেত্রে যেটা করতেছে এই দ্বিতীয় লাইনটার ক্ষেত্রে, সে 0 প্রথমে আয়ের মধ্যে 0 রাখছে। ঠিক আছে? এবং সে একটা একটা করে বাড়বে। আয়ের মধ্যে 0 রাখছে, সে প্রথমটাকে যোগ করে দিছে। প্রথমটা 0 এর সাথে 1 যোগ করলে কত হয়? 1 হয়। হ্যাঁ, হ্যাঁ। কিছুটা ওরকম। কিন্তু সম্পূর্ণটা না। ধারার অঙ্কও কিন্তু আমাদের এই প্রোগ্রামিং এ আছে, তবে তোমাদের নাই। তোমরা ছোট মানুষ, পিচ্চি বাচ্চা, তো এই জন্য তোমাদেরকে দেয় নাই আর কি। তোমরা এগুলোই বুঝতেছো না, আল্লাহ জানে। তো ওগুলো দিলে আসলে তোমাদের সাথে কি হবে। তো যাই হোক, সমস্যা নাই। তোমরা যতটুকু বুঝতেছো আমি আমি হ্যাপি। কারণ হচ্ছে এই বয়সে এতটুকু বুঝার কোয়ালিটি বা ক্যাপাসিটি কোনোটাই আমার ছিল না। হ্যাঁ, কারণ তখন প্রোগ্রামিং শব্দটা শুনিই নাই হয়তোবা। আইসিটিতে আইসিটিতে না দিয়ে তো হায়ার ম্যাথে দিছে। আচ্ছা ঠিক আছে। না, না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে তোমার প্রোগ্রামিং এর সাথে দুনিয়ার সব ম্যাথের একটা কানেক্টিভিটি আছে। ঠিক আছে? তোমরা যে ম্যাথ গুলো করতেছো না, যে তোমরা হায়ার ম্যাথ করো বা ম্যাথ করো, যে ম্যাথ গুলো তোমরা করো বা ফিজিক্স, কেমিস্ট্রি যেটাই করো না কেন, কেমিস্ট্রি, ফিজিক্স যেগুলো করো, এই ম্যাথ গুলো অনেক সময় তোমার এরকম মনে হতে পারে, এই ম্যাথ করে জীবনে কি কাজে আসবে? যেমন যদি আমি বলি সেট ফাংশনের ম্যাথ তোমরা করো, তো লাইফে তোমার যে স্যারের কাছেই করছো এই ম্যাথ, সেই স্যারের কাছে কি এটা শোনো নাই যে আহ, তুমি আসলে এই সেট ফাংশন করে কি করবা জীবনে? তোমার আসলে সেট ফাংশন করার কি দরকার? হ্যাঁ, আমার মনে হয় আমি যে কয়জনকে পড়াইছি আমি প্রথমত এই কথা বলতাম, প্রথম দিন এই কথা বলছি যে হ্যাঁ, তোমার সেট ফাংশন করে লাইফে কি কোনো কাজেই আসবে না, যদি না তুমি এরকম কোনো প্রোগ্রামিং বা কোনো কিছু করো আর কি। ঠিক আছে? হ্যাঁ, সবকিছুই প্রোগ্রামিং এ লাগে, এভরিথিং প্রোগ্রামিং এ লাগে। এই যে তোমরা এআই ইউজ করতেছো, মেশিন লার্নিং, এখানে মানে এখানে হচ্ছে একদম ডিপ লেভেলের ম্যাথ লাগে। যার কাছে তোমরা পড়ো তাকে তোমরা এই কথা জিজ্ঞাসা করতে পারবে না। আমি জানি কার কাছে পড়ো তোমরা, এবং জিজ্ঞাসা করলে তোমরা হয়তো উল্টা আরো মাইরটার খাবা আর কি। ঠিক আছে, সমস্যা নাই। তো এটা বিষয় না। তবে জিজ্ঞাসা করতে পারাটা বেটার। মায়ের যতই খাও, জিজ্ঞাসা করাটাই ভালো। তোমার প্রশ্ন থাকলে তুমি জিজ্ঞাসা করবা, এটাই স্বাভাবিক হওয়া উচিত আমার মতে। তো মায়ের খাইলে খাবা, সমস্যা কি? টিচাররা তো এরকমই। টিচাররা মারবে, তোমাকে আবার বুঝাবে, দুটাই করবে। তো যাই হোক, আমরা যেটা বুঝতেছিলাম সেটাতে একটু ফেরত আসি। দ্বিতীয় লাইনটা মূলত এরকম যে তোমার হচ্ছে এই জিরোর সাথে এক যোগ হবে এবং জিরোর সাথে 2 যোগ হবে। জিরোর সাথে এক যোগ হলে কত হয়? 1। সেই এক কিন্তু সে এখানে রাখবে না। সে দ্বিতীয়বার আবার একের সাথে এক এক তো এক এক এখানে রেখে দিছিলাম। সেই এক আর এক যোগ করলে 2 হয়, তাহলে 2 নম্বর পজিশনে হিসাব করবে। তো 2 নম্বর পজিশনে 2 আছে, সে 2 কে প্রিন্ট করবে। এরকম সে 3 কে প্রিন্ট করবে, 4 কে প্রিন্ট করবে। মানে সে 1 বাই 1 সবাইকে প্রিন্ট করবে। একটা একটা করে সে ইন্ডেক্স কে বাড়াবে এবং হচ্ছে সেখানে গিয়ে একটা করে প্রিন্ট করবে। কি লিখছো? হুম, এটাই হওয়া উচিত। আসলে একটা কথা আছে বুঝছো, দুনিয়াটা শক্তের ভক্ত আর নরমের জম। ঠিক আছে?
যে যত শক্ত তার কাছে সবাই কি নরম। তো বিএন স্কুলে আমি আসার পরে আমার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো না। কেননা যে স্টুডেন্ট গুলা আসলে আমাদের যে টিচার গুলো আছি আমরা, তো আমাদেরকে আসলে তোমরা গুরুত্ব খুব কম দাও এবং আমরাও হয়তোবা সে গুরুত্বটা আনতে পারিনি। আমার কাছে এরকম মনে হয়েছে আর কি। এবং এটার জন্য আসলে এই শক্ত আর নরমের কিছুটা ব্যাপার আছে। তো ওই জায়গা থেকে আসলে তুমি যেটা বলছো ঠিক আছে। আইসিটি ল্যাব উইদাউট ওয়াইফাই। আচ্ছা, আইসিটি ল্যাবে তোমার ওয়াইফাই দিয়ে শেখার মতো কি আছে? তুমি কি কি শিখতে চাও ওয়াইফাই দিয়ে, যেটা তুমি বাসায় শিখতে পারতেছো না? আইসিটি ল্যাবে আমাদের যে ল্যাব ছিল, আমরা অনার্স কমপ্লিট করছি, মানে বিএসসি ইঞ্জিনিয়ারিং করছি। প্রথম যে দুইটা সেমিস্টার আমরা পড়ছি, সেই দুইটা সেমিস্টারে কিন্তু আমাদের কোনো ইন্টারনেট ছিল না। আমাদের জাস্ট একটা প্রোগ্রামিং মানে ল্যাঙ্গুয়েজ শিখতেছিলাম, সেটা হচ্ছে সি আর সি প্লাস প্লাস। প্রথমে 2 সেমিস্টার আমরা সি শিখছি। ওই সি তে আমাদের হচ্ছে একটা জাস্ট কোড ব্লকস কম্পাইলার ইনস্টল দিছি, দিয়ে আমরা সেটা সেটাতেই কাজ করছি। আমাদের কোনো রকম কোনো ইন্টারনেট ছিল না। এবং ইন্টারনেট থাকা তো, ধরো আমাদের এমন অনেক দিন আছে যে ইন্টারনেট বন্ধ করে রাখতো। কারণ হচ্ছে ইন্টারনেট থাকলে আমরা কি করি, ইন্টারনেটে এদিক ওদিক গোদাগুদি করি, এটা ওটা করি। হ্যাঁ, আমরা তো স্টুডেন্ট হিসেবে ছিলাম, তো আমরা জানি আমরা ইন্টারনেট পাইলে কি। স্যারের মতো পড়াচ্ছে, আমরা দেখা গেল মুভি দেখতেছি, কেউ কেউ দেখা গেল গেম খেলতেছি। মানে এক একজন এক এক রকম, তাই না? তো তোমাকে তো আসলে ধরা বাঁধার কোনো মানে ওয়ে নাই। তুমি যে আসলে শিখতে গেছো সেটা তো শিখো না। তোমাকে একটা কাজ দেওয়া হয়েছে, সেটা তুমি করো না, বা তুমি সেটা ওয়াইফাই দিয়ে বা ইন্টারনেট দিয়ে জাস্ট খালি কোনোভাবে ডাউনলোড করে পেস্ট করে স্যারকে দেখা দাও, স্যার এটা আমি তো read করে ফেলছি, নেন। তো এটা এটা তো আসলে ল্যাবে আসলে ওয়াইফাই দরকার আছে, বাট সেটা স্টুডেন্টের জন্য দরকার আছে সেটা এরকম না। হ্যাঁ, তোমাদের ল্যাবের আসলে কিছু সমস্যা আছে, সেগুলো সমাধান করার চেষ্টা করতেছি যতটুকু পারি আর কি। শনিবারেও কাজ করছি আমি, এই এই শুক্রবার এই শনিবারে, সামনের শনিবারেও হয়তো বা কাজ করব। জানি না কতদূর কি পারবো না পারবো। চেষ্টা করতেছি আর কি, যাতে ল্যাবটাকে আরেকটু সুন্দর করা যায়, বা ল্যাবের যে কম্পিউটার গুলো আছে এগুলো ঠিকঠাক করা যায়। যেমন স্যার তেমন স্টুডেন্ট, এইটার মানেটা বুঝি নাই। কাকে মিন করছো, মানে আমাকে মিন করলা নাকি অন্য কাউকে? তাসিন, তোমার কথাটা আমি ক্লিয়ার হয়নি। নো, আমি গেম খেলি না। আহ, আমি গেম খেলি না। আহ, তুমি হয়তো গেম খেলো, বাট আমি খেলি না। তোমাদের প্র্যাকটিক্যাল গুলো ল্যাবে হইতে পারে। একটা প্রোগ্রাম না, তোমাদের তো খাতায় লিখতে হয় প্র্যাকটিক্যাল, ইয়াতে করতে হয় না, কম্পিউটারে করতে হয় না, জাস্ট ভাইবা টাইবা দিতে হয়। তোমাদেরকে কম্পিউটারে তো আসলে দেয় না করতে, কারণ এত আসলে কোনো স্কুলেই সম্ভব হয় না যে সেই স্কুলে এতগুলো ল্যাব বা এতগুলো কম্পিউটার আছে, তোমরা যেখানে পরীক্ষা দিবা ওখানেও থাকবে না। তো তোমাদের জাস্ট খালি খাতায় লিখতে হবে, আর কিছু করতে হবে না। আমি একসময় গেম খেলতাম, বাট এখন আর কোনো গেম টেম খেলি না। ঠিক আছে। আহ, তাও খেলতাম খুব কম। আমি আসলে গেমের প্রতি খুব একটা ইন্টারেস্টেড না। খুব মোটামুটি যখন আমি ক্লাস 8-এ পড়ি বা 9-এ পড়ি, তখন একটা ফ্রেন্ডের কম্পিউটার ছিল। তার কম্পিউটারে আমি গেম কিছুদিন খেলছি, বলা যায় যে ওটা একটা নেশার মতো ছিল। কারণ হচ্ছে তখন কম্পিউটারও ছিল না আমার। তো ওই জায়গা থেকে একটা কি ছিল, তখন একটু গেমের প্রতি নেশা ছিল। বাট আমার যখন কম্পিউটার হয়েছে, আমি দেখা গেল আমার কম্পিউটার বা আমার মোবাইলে গেম ইনস্টল দিছি খুব কম। তো যাই হোক, আজকে যেটা বলতেছিলাম, এই 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 প্রোগ্রামটা কি বুঝছো তোমরা? এই আজকের এই ফর লুপটা কি বুঝছো? সবাই একটু বলো তো।
আমি তো এত বক বক করতেছি, তোমরা যদি না বুঝে থাকো ফর লুপের এটা, তাহলে কিন্তু মাথার মানে উপরে বাড়ি দিব সবগুলার। বলো আমাকে এই প্রোগ্রামটা বুঝছো কিনা, নাকি সবার মাথার উপর দিয়ে গেছে সেটাও বলতে পারো। কার কার মাথার উপর দিয়ে গেছে আর কে কে বুঝছো বলো। কেউ কেউ বুঝি নাই। স্যার চ্যাট বক্সটা স্ক্রল করেন। আচ্ছা, আই এম সরি, আসলে বুঝতে পারিনি। এমসিকিউ হবে, লিখিত নাই। হ্যাঁ, লিখিত নাই তোমাদের, শুধু এমসিকিউ হবে। জি স্যার। আচ্ছা, এটা কি দুইটাই হয়েছে মানে দুইটাই বুঝছো বিষয়টা এরকম? 2/4 এটাও বুঝি নাই আমি। আচ্ছা, মাথার উপর দিয়ে গেছে। কেউ একটু, আচ্ছা ঠিক আছে। আসলে আমি স্ক্রল করতেছিলাম না, বুঝতে পারিনি। সমস্যা নাই। তো এইখানে আসলে মাথার উপর দিয়ে একটু যাবে প্রথম দিকে ফর লুপ নিয়ে। এখানে যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটা আমরা সবসময় আসলে এই জায়গায় ব্যবহার করি। 50% বুঝেছি, ওকে। তো এই আইটারেশন যে ভেরিয়েবলটা আছে, আইটারেশন ভেরিয়েবলটা আমরা এই প্লাস মাইনাসের ক্ষেত্রে মানে ইন্ডেক্সের নাম্বারটা হিসাবে, এখানে যদি আমি ধরো সাপোজ 10 দিতাম, 10 দিতাম, এবার কত আসতো বলতে পারবা উত্তরটা? কেউ একটু হিসাব করে বলো তো যে উত্তরটা কত আসতে পারে। একজন 29 লেখছে আর দুইজন লেখছে 30, তাহলে একজন তো শিওর ভুল। আচ্ছা, রান করি আমরা, কত হয় দেখি। উত্তর আসছে 30। তো সাইদ আহমেদ ভুল করে ফেলছে। তো যাই হোক, উত্তরটা এখানে মূলত বোঝানো হয়েছে যে এই আয়ের মানে হচ্ছে পজিশনটাকে বোঝানো হচ্ছে। এখানে কিন্তু এই 1 2 3 4 5 6 কে বোঝানো হচ্ছে না। ওই পজিশনটাকে বোঝানো হচ্ছে। ওই পজিশনে যে থাকবে তাকেই সে কি করবে, তাকেই সে যোগ করবে। হুম, এটার সাথে এটা যোগ করবে, এটার সাথে এটা যোগ করবে, এটার সাথে মানে যোগ করার পরে যেটা পাবে সেটাই সে যোগ করতে থাকবে একটার পর একটা। আহ, এটার মানে এটা বোঝানো হচ্ছে। আর আমি যদি এইটাকে এখন ধরো সাপোজ এইটাকে যদি এখন আমি অ্যাক্টিভ করি, এখন আমার কত হতে পারে উত্তর বলো। হুম, কেউ কিছু লেখে না, সবার এটা মাথার উপর দিয়ে গেছে, বুঝি নাই। ওকে, 6 বর্ণালী, ভেরি গুড। উত্তর 6ই হওয়ার কথা। চলো আমরা ট্রাই করি। আচ্ছা, 6 না 7 হয়েছে। হ্যাঁ, তার মানে লাস্ট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর সাথে 1 যোগ হয়েছে। লাস্ট ভ্যালু কত? 6। 6 এর সাথে 1 যোগ হয়ে 7। তুমি যদি এখানে অন্য কিছু লেখো তাহলে সেটার সাথে, ধরো এখানে আমি 55 যদি লিখি, 55 যদি লিখি তাহলে এটাকে আমি কত আসবে, 56 আসবে, অর্থাৎ এই 1 যোগ হবে। লাইন লাইন 4টা একটু বলেন। ও, লাইন 4 নাম্বারটা, এটা এটা হচ্ছে এটার মতো না, এটার মতো না। এখানে হচ্ছে যে নাম্বারটা পাচ্ছি সেই নাম্বারটা লাস্ট ফিনিশিং এ যে নাম্বারটা পাচ্ছি সে মানে এখানে লাস্ট ফিনিশিং না, প্রত্যেকবারই সে করতেছে, প্রত্যেকবারই করতেছে, বাট সে লাস্ট ফিনিশিং নাম্বারটাই প্রিন্ট করতেছে এইটার ক্ষেত্রে, 5 নাম্বারটার ক্ষেত্রে।
কিন্তু এইখানের ক্ষেত্রে সে করতেছে কি এই 0 এর সাথে 10 যোগ করতেছে, যোগ করার পরে এখানে রেখে দিছে। তাহলে কত রাখছে? 10। তারপরে সেই 10 এর সাথে আবার 2 যোগ করছে, তাহলে এখানে রেখে দিচ্ছে। কত হলো? 12। এই যোগ করার মানেই হচ্ছে সে একটার পর একটা এই লিস্ট থেকে নিবে, নিয়ে যোগ করবে, যোগ করে এখানে বসাই দিবে। তো 12 সাথে 2 যোগ করলে 12 সাথে আবার কি করছে? 3 যোগ করে দিছে। কত হয়? 15। 15 সাথে 4 যোগ করছে, কত হয়? 15 সাথে 4 যোগ করলে 19 হয়। 19 এর সাথে 5 যোগ করলে কত হয়? 19 এর সাথে 5 যোগ করলে 24 হয়। 24 এর সাথে এখানে রাখছিলাম 6, 6 যোগ করলে 30 হবে। লাস্ট ফিনিশিং আই এর সাথে আর কোনো কিন্তু যোগ বিয়োগ কিছু নাই, আই নিজেই এখানে কাউন্টের মধ্যে থাকতেছে। তো এখানে বলতেছে কাউন্টকে প্রিন্ট করো, কাউন্টকে প্রিন্ট করো। তাহলে আর কাউন্ট সে প্রিন্ট করবে, প্রিন্ট করলে দেখাচ্ছে কি 30। বিষয়টা হচ্ছে এটা। আজকের এটা কি বুঝছো? আজকে কি ফর লুপের আরেকটা বুঝাবো? তোমাদের বইয়ে যেটা আছে ওই টাইপেরটা বুঝাবো? ফার্স্ট লাইনের এই থার্ড ব্র্যাকেটের কাজ হচ্ছে তুমি এটার মধ্যে লিস্ট আকারে নাম্বার রাখতে পারো। তো লিস্ট বুঝাইলেই তোমাকে সেখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। ঠিক আছে? তুমি এই একটা ভেরিয়েবলের মধ্যে তো একটা সংখ্যাকে রাখতে পারো। ঠিক আছে? একটা সংখ্যাকে রাখতে পারো। এখানে একাধিক সংখ্যা রাখছো না, অনেকগুলো সংখ্যা রাখছো না। তো অনেকগুলো সংখ্যা কিভাবে রাখবা? এই লিস্ট আকারে রাখবা। বাকিরা বলো, বাকি মিথিলা বলছে বুঝান স্যার, বাকিরাও একটু বলো, যদি বলো তাহলে বুঝাবো। যদিও আজকে টাইম কম, বুঝতেছি না যে আচ্ছা আমার ইচ্ছা, তোমরা বুঝতেছো কিনা এটা বলো। তোমরা এই কোডটাই বুঝছো কিনা? এইটা না বুঝলে কিন্তু আমি পরেরটাতে গেলে আরো মাথা খারাপ হবে। এটা কি সবাই বুঝছে কিনা? সেটা পরে, সমস্যা নাই, বাট নোট করে নেই। আচ্ছা ভালো কথা, তোমাদের কালকে এক্সাম কার কার আইসিটির? হ্যাঁ আমাদের, আমি তো ডি সেকশনে নিব বর্ণালী, ঠিক আছে। আর বাকি আর কারো আছে কালকে? আচ্ছা, তো এক্সাম নিয়ে কোনো সমস্যা আছে কিনা তোমাদের? কোনো জায়গায় বুঝতে অসুবিধা বা কোনো কোনো টপিকে কোনো সমস্যা? বায়োলজি আর হায়ার ম্যাথ নিয়ে আমি এখন না বলি, সমস্যা নাই। কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো এখানে যে দ্বিতীয় যে বিষয়টা আছে, দেখো আমি আহ, এই প্রোগ্রামটা নিয়ে একটু কথা বলি। এই প্রোগ্রামটা নিয়ে ডিটেলস বলবো না। এখানে যেটা ছিল, আমরা ফর লুপের মধ্যে একটা আইটারেশন ভেরিয়েবল রাখছিলাম, এখানেও আমরা রাখছি আইটারেশন একটা ভেরিয়েবল। কিন্তু এখানে আমরা রেঞ্জ বলে দিচ্ছি একটা, যে রেঞ্জ হচ্ছে 4 বা রেঞ্জ হচ্ছে 2 বা 1, যেটা হোক আমি বলে দিব। কিন্তু এখানে কিন্তু আমার কোনো রেঞ্জ ছিল না, এখানে আমি নাম্বারের মধ্যে নাম্বার ভেরিয়েবলটাকে এখানে বসাইছিলাম, এবং নাম্বার ভেরিয়েবলের মধ্যে আমার কি ছিল, ওই রেঞ্জ গুলো ছিল। আসলে ফর লুপে একটা রেঞ্জ প্রয়োজন হয় এই কন্ডিশনের জন্য, এবং সেই রেঞ্জ এখানে তোমার সেট করে দেওয়া আছে, যে এই যে লিস্টটা দেওয়া আছে ওই লিস্টের মধ্যে যেগুলো সংখ্যা আমি রাখবো সেগুলো নিয়েই তুমি কি করবা,
কাজ করবা, সেই কয়েকটা সংখ্যা অর্থাৎ 1 2 3 4 5 6টা সংখ্যা নিয়ে কাজ করবা। তো এখানে আমি বলে দিচ্ছি কি যে তুমি 4টা বার কাজ করতে পারবা, এই আইটারেশন ভ্যারিয়েবলটার মধ্যে 4 বার তুমি কি করতে পারবা, রাখতে পারবা কোনো কিছু। সেটা কিভাবে রাখবা, এখানে দেখো আমি প্রিন্ট বাংলাদেশ বলে দিচ্ছি, প্রিন্ট বাংলাদেশ। এই লেখাটা আমি পরে লিখি, লেখাটা আমি আগে কাট করে নিই। এটাকে আমি যদি রান করি কি দেখায়, রান করলে কি দেখায়, কি দেখাচ্ছে, এই যে আমরা আইসিটি প্রিন্ট করছিলাম না, আইসিটি প্রিন্টের সময় আমরা যদি এখানে আইসিটি লিখতাম তাহলে তো আইসিটি প্রিন্ট হতো, আইসিটি প্রিন্ট করি, আইসিটি প্রিন্ট হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু হোয়াইল লুপের মতো, তাই না, হোয়াইল লুপের মতো, হোয়াইল লুপেও আমরা কি করছি এরকম প্রিন্ট করছি। তো এখানে আরেকটা জিনিস ছিল সেটা নিয়ে আসি। তো এখানে দেখো এটা ছিল, এটাকে বলে আউটার লুপ, আর এটা হচ্ছে ইনার লুপ। এই দুটো কিন্তু একটু ডিফারেন্ট। আউটার লুপ কি জিনিস, ইনার লুপ কি জিনিস। তো আউটার লুপ হচ্ছে যেটা বাইরে থাকে এবং এই লুপের মধ্যে আরেকটা লুপকে ইনার লুপ বলা হয়। তো এটার কাজ কি, এটা কেন এখানে লিখলাম, আমি বলছিলাম প্রথমেই শুরুতে যে একটা লুপের মধ্যে আরেকটা লুপ, আরেকটা লুপের মধ্যে আরেকটা লুপ, এরকম আমাদের অনেক সময় প্রয়োজন হয়। কেন প্রয়োজন হচ্ছে, ধরো আমার এরকম প্রয়োজন হয়েছে যে আমি এখানে তো বাংলাদেশ লিখছি তাই না, বাট বাংলাদেশ লিখবো তারপরে আমি হ্যালো কথাটা লিখবো 2 বার বা 3 বার বা 5 বার, তারপরে আবার বাংলাদেশ লিখবো। এরকম অনেক সময় আমাদের দেখা গেল এক্সেলে আমাদের প্রয়োজন হয় বা অনেক কিছুতে আমাদের প্রয়োজন হয়। তো সেটা কিভাবে করব, প্রথমে আইটারেশন ভ্যারিয়েবল দিছিলাম আই, এখন আইটারেশন ভ্যারিয়েবল দিচ্ছি হচ্ছে জে। তো কি রান্না করতেছেন, সরি, সরি ফর ইন্টারাপশন। তো এইটা হচ্ছে আই, এটা হচ্ছে জে। তো আই এর মধ্যে হচ্ছে কি জে কে রাখা হয়েছে, এই আই যতবার প্রিন্ট হবে, এখানে যতবার আমি বলে দিব ততবার সে প্রিন্ট হবে। এখানে আমি রেঞ্জ জে কে বলে দিব যতবার, ততবার জে প্রিন্ট হবে। কিন্তু শর্ত হচ্ছে এই 4 আর এই 3 গুণ হবে, গুণ হলে কত হয়, 3 4 কত হবে, 3 4 কত হয় বলো, 3 4 কত হয়, আমরা গুণ পারি তো, 12 হয়, কেন 11 11 হয় না, 11 বা 10 এরকম কিছু হয় না। আচ্ছা তোমরা সবাই ম্যাথ পারো, বুঝলাম, 12 হয়। তো এই 4 আর 3 গুণ হলে 12 হয়, তাহলে এটা 12 বার প্রিন্ট হবে। এটা কিন্তু এমন প্রিন্ট হবে না যে এই 4 এর জন্য এই 4 বার আর এই 3 এর জন্য এই 3 বার প্রিন্ট হবে, বিষয়টা এরকম না। এই 4 এর 1 নাম্বারের জন্য এটা 3 বার প্রিন্ট হবে, এই 4 এর 2 নাম্বারের জন্য এটা 3 বার প্রিন্ট হবে, এই 4 এর 3 নম্বরের জন্য এটা 3 বার প্রিন্ট হবে, এই 4 এর 4 নাম্বারের জন্য এটা 3 বার প্রিন্ট হবে। বিষয়টা এরকম। আমরা রান করি, রান করলে আরো বুঝতে পারবো, রান করে দেখি। এই দেখো আমরা রান করি, রান করার পরে প্রথমে বাংলাদেশ লিখছে, তারপর বাংলাদেশের ধরো 3টা বউ আছে, 3টা বউয়ের নাম হ্যালো হ্যালো হ্যালো, তারপর আবার বাংলাদেশ, তারপরে তার আবার কি আছে 3টা বউ আছে, এরকম করে সে টোটাল 12টা কি করছে নিয়ে আসছে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল সে প্রিন্ট করে করে দেখাইছে। বিষয়টা কি বুঝছো সবাই, এই রেঞ্জটা একটু সহজ মনে হচ্ছে তুলনামূলক তোমাদের বইয়ে যেটা আছে, বাট রেঞ্জটা দিয়ে সবসময় তো আর করা যাবে না, আমরা দুইভাবেই শিখবো, সমস্যা নেই। বাট আজকে বেসিকটা বললাম, একদম বেসিক কথাটা, নেক্সট ডেতে তোমাদের ইয়েটা নিয়ে কথা বলবো, তোমাদের হচ্ছে ব্যবহারিকটা নিয়ে কথা বলবো। এইটুকু বুঝছো কিনা, কোনো সমস্যা থাকলে বলো, যেটুকু বলছি। ইনার লুপ, আউটার লুপ, এগুলো নিয়ে কোনো প্রবলেম আছে?
আজকে বাসায় সবাই এটা ট্রাই করবা, ঠিক আছে? ট্রাই করে অবশ্যই দেখবা যে তোমার কাজ করতেছে কিনা। দেখো এখানে একটা নিয়ম আছে, এই ইনার লুপ এবং আউটার লুপ লেখা। তুমি যদি এটাকে কোনোভাবে এদিকে সরাই লেখো তাহলে কিন্তু সেটা কাজ করবে না। এটা কিন্তু একটা কি আছে, একটা তোমার হচ্ছে ট্যাব ইউজ করে তোমাকে লিখতে হবে। হ্যাঁ, এই এই ব্র্যাকেটের মধ্যে তুমি রেঞ্জ দিয়ে দিবা, তোমার বইয়েও আছে দেখো, এই যে রেঞ্জ দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? বাট এখানে রেঞ্জের মধ্যে আবার তিনটা জিনিস আছে, এটা নিয়ে আমি নেক্সট ডেতে আলোচনা করবো। আজকে একটা জিনিস শেখো আর কি, একটা রেঞ্জের কি আছে না আছে। এই রেঞ্জ এখানে তিনটা কেন দিছে এটা নিয়ে আমরা নেক্সট ডেতে আলোচনা করবো। এই যে এখানে তিনটা দেওয়া আছে, ঠিক আছে? কমা কমা দিয়ে তিনটা লেখা আছে, এই তিনটা জিনিস আবার তিন জিনিস ডিসাইড করে। তো সেটা আমরা নেক্সট ডেতে আলোচনা করব। আজকে জাস্ট আমরা মাঝখানে যেটা দিছি সেটা নিয়েই আমরা কথা বলি। ধরো ৪ দিছি আমি, সো ৪ বার কি হবে, প্রিন্ট হবে। তো ঠিক আছে, যদি আর কারো কোনো কনফিউশন না থাকে তাহলে এখানে শেষ করে দিব ক্লাস। কারো কোনো কনফিউশন আছে? ঠিক আছে, কারো যদি কনফিউশন না থাকে তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আর নেক্সট ডেতে আমরা হচ্ছে তোমাদের বাকি যে বিষয়টা আছে গ্রুপের সেগুলো নিয়ে আলোচনা করবো, আর ইনশাআল্লাহ তোমাদের কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, সবাইকে শুভরাত্রি।